শীত আসছে, তাই ছোলার ডালের খুব মন খারাপ। এবার তো সবাই কড়াইশুঁটির কচুরি খাবে, আমার কচুরি তো আর কেউ খাবে না। শুনে আমি তাড়াতাড়ি দুমুঠো ছোলার ডাল সারা রাত ধরে ভিজিয়ে দিলাম। তারপর একটু লঙ্কা দিয়ে আর অল্প জলের সঙ্গে ওটাকে পেস্ট করে নিলাম। আজ হবে ছোলার ডালের কচুরি। চটপটে একটা পুরের জন্য একটা কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম 1 চিমটে কালো জিরে, একটু হিং আর আদা বাটা। নিরামিষ লোকজন আজকে আনন্দের সঙ্গে খেতে পারবে, কারণ পুরো রেসিপিটাই নিরামিষভাবে বানাবো। আমার এই রেসিপিটা নিরামিষ খেতেই ভীষণ ভালো লাগে। যাই হোক, ছোলার ডালের পেস্টটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, চিনি আর একটু ভাজা মশলার গুঁড়ো। রসবাপু ভাজা মশলার গুঁড়োর রেসিপিটা শিখিয়ে দিই। 3টে শুকনো লঙ্কা, 1 চামচ করে জিরে, ধনে আর মৌরি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। 1 চিমটে ভাজা মশলাই যে কোনো ঘুগনি, চাট বা পুরের সুর 10 গুণ বাড়িয়ে দিতে পারে। তো ছোলার ডালের জল শুকিয়ে কড়ার গায়ে লেগে যাওয়ার উপক্রম হলে গ্যাসের আঁচ নিভিয়ে ওটাকে ঠান্ডা করতে দেব। এবার তো কচুরির জন্য ময়দা মাখার পালা। সুতরাং 3 কাপ মতো ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে নুন, একটু চিনি, খানিকটা কালো জিরে আর একটু বেশি করে মৌরি। এরপর ঈষদুষ্ণ জল ঢেলে ঢেলে বেশ হালকা নরম একটা ডো বানাতে হবে। আমি এই ডোটাকে বেশ খানিকক্ষণ রেস্ট হতে দেব, তাই জন্য ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে এটাকে এয়ারটাইটভাবে রেখে দিলাম। এভাবে রেখে দিলে ডোটা আরও নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি লুচি বেলা যাবে। তাই এবার তো একটু আলুর দমের দিকে নজর দিতে হবে। একটা মিক্সিং বলে 2 চামচ চারমগজ, কয়েকটা কাজু বাদাম আর স্বাদ মতো লঙ্কা ভিজিয়ে রাখলাম। আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে কিউব করে কেটে নেব। সত্যি বলতে যদি এই প্রসিডিওরগুলো সবকটা পরপর করা যায় তাহলে এই রান্নাটা কিন্তু আধ ঘন্টা থেকে 45 মিনিটের বেশি লাগে না। কড়াইতে যতটা পরিমাণ কম তেল দেওয়া যায় ততটাই দিয়ে আলুগুলোকে নুন আর হলুদ সহযোগে ভেজে নেব। বেশ কড়া আঁচে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কড়াইতে কতটা সামান্য তেল রয়েছে, আর এই যত সামান্য তেলেই হবে বাকি রান্না। 1খানা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর বেশ কিছু গরম মশলা দিয়ে দিলাম। পড়বে 1 চামচ আদা বাটা আর ওই যে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম কাজু, সেইটার পেস্ট। 10 মিনিট ভিজিয়ে রাখাতে একদম স্মুথ পেস্ট হবে। এরই সঙ্গে রঙের জন্য দিলাম একটু করে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবশেষে ভাজা মশলা দিয়ে বেশ সুন্দর ঝোলের গন্ধ বের করলাম। তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রাখতে হবে। এই সময়টায় আমি আবার ফিরে যাব সেই ঠান্ডা করতে দেওয়া ছোলার ডালের পুরে। বেশ শুকিয়ে শক্ত হয়ে গেছে। এই শক্ত পুরটাকে বেশ একটুখানি নেড়ে নেড়ে এবার একদম মিহি করে নিচ্ছি। দেখো, এই পার্টটাকে কিন্তু মোটেই হেলা ফেলার মনে করো না। যত পুরটা মিহি হবে তত বেলার সময় ফেটে বেরিয়ে আসবে না। একদম পারফেক্ট জিনিস বানাতে গেলে একটু খাটনি তো খাটতেই হবে। যাই হোক, একদম মিহি করে পুরটা করে নেওয়ার পর এবার ওই যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোর মধ্যে ঠিক কতটা পুর ভরলে পারফেক্টলি বেলে নেওয়া যাবে আর বেলতে গিয়েও ফেটে বেরিয়ে আসবে না, সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে হাতের কায়দার উপর। দেখো কেমন করে অনেকটা পুর ভরে তারপর 4 দিক দিয়ে সিল করে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আলুর দমের আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঢাকনা খুলতেই দারুণ একটা সুগন্ধে মমা করে উঠল। এবার আমি একটু টক দই ফেটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেব। সঙ্গে টক দই ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর সব কিছু একসাথে মিশিয়ে মিনিট 5 ফুল আঁচে রাখতে হবে। আলুর দমের লাস্ট মিনিট মশলা হিসাবে পড়বে স্বাদ মতো নুন, 1 চামচ চিনি আর 1/4 চা চামচ গরম মশলা পাউডার। দেখো, এই সময় একটু ধনে পাতা কুচি দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে। আমার কাছে এই দিন ছিল না, তাই অবশেষে ঝোলটা চেখে যখন দেখলাম পুরোটা পারফেক্ট হয়েছে আর তারপর একটুখানি আলু গলিয়েও টেস্ট করে দেখলাম আলুও সেদ্ধ, তখন আলুর দমটা নামিয়ে নেব। এবার কচুরিগুলো বেলে ফেলতে হবে আর তারই সঙ্গে সঙ্গে ভেজেও ফেলতে হবে। আমি এখানে বেলন আর চাটু দুটোতেই ভালো করে সাদা তেল লাগিয়ে নিলাম। তারপর ঠিক এইভাবে মাঝখানে প্রেসার না দিয়ে চারপাশে প্রেস করে করে কচুরিগুলো বেলে তুলতে পারলে ফেটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে।
আর তারপর গরম তেলে বেশ সময় নিয়ে ভাজতে হবে। গরম তেলটাকে বারবার কচুরির ভিতর দিকে ঢেলে দিলে এইভাবেই কচুরিগুলো খ্যাঁকশিয়ালের পেটের মতন ফুলবে। আর তারপর অবশ্যই তেলটা ঝরিয়ে তারপর তুলে নেব। এইভাবে এক এক করে আমার সমস্ত কচুরি কিন্তু ফুলে উঠেছে আশ্চর্যজনকভাবে, ঠিক কেমন ম্যাজিকের মতো, তাই না? আসলে কোনো কিছুই ম্যাজিক নয়। আসলে পারফেক্টলি যে কোনো কচুরি বা ডালপুরির ডো মাখা থেকে শুরু করে পুর ভরে সিল করা এবং ফোলানো পুরোটাই কিছু কিছু টেকনিকের উপর ডিপেন্ড করে। আর এই গোটা ভিডিওটা জুড়ে আমি তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই শেয়ার করেছি। যদি কেউ এগুলো একটু ফলো করে বানাও তাহলেই আমার মতো বা আমার থেকেও অনেক ভালো কচুরি বানাতে পারবে। এসব খাবার বানালে তো আবার বেশিক্ষণ ওয়েট করা যায় না, তাই তাড়াতাড়ি করে একটা কচুরির পেট চিরে দেখি ডালের টেস্টি ফিলিং থরে বিথরে সজ্জিত হয়ে আছে। সবশেষে বলি, এই রেসিপিটা নিরামিষ হলেও রবিবারের রেসিপিতে রাখার মূল কারণ হলো এটা আমার অন্যতম প্রিয় একটা ব্রেকফাস্ট।